আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আজকের বিষয় যেটা বলছি, আপনার সময়টা যে স্পেন্ডিং করছেন, সময়টা যে ব্যয় করছেন, সেটা আপনার জীবনের থেকে কোন খাতে ব্যয় করছেন, কিভাবে অপচয় করছেন, ইনকাম করছেন, সেটা ইনকামের সোর্স কি, সেটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। কারণ আপনার প্রত্যেকটা কাজ আপনি হিসাব করতে হবে যে দুইটা দিক, একটা ভালো দিক, একটা খারাপ দিক। এখন আপনি যদি সময়টা ব্যয় করেন নাচ গান দেখে, সিনেমা দেখে মোবাইলে, তাহলে আপনার ঠিকানা কোথায় করছেন? আপনি জাহান্নাম বানাচ্ছেন আপনার ঠিকানা। শুধু তাই করছেন না, যে আপনি নাচ গান করার কারণে আপনি নায়িকা গায়িকাদেরকে রাস্তা, তাদেরকে যে আপনার ভিউয়ার্স বাড়ছে, তারা পয়সা কামাচ্ছে, আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, তাদেরকেও নিয়ে যাচ্ছেন। কারণ নাচ গান দেখছেন, আমরা ভাবি না যে কী অপরাধ করছি। কারণ যারা নাচ গান শুনবো দুনিয়ার বুকে, এটা তার যার মোবাইল দেখবে, তাদের চোখে এবং কান দিয়ে সীসা গলিয়ে দেওয়া হবে। আর আরেকটা সুখবর, তাদের স্বর এবং বানরে পরিণত করা হবে। কিন্তু আমরা কজন মানুষ জানি যে আমরা নাচ গান যে দেখি, সিনেমা যে দেখি 24 ঘন্টা। কারণ আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, দেশের জমিতেও আমরা নাচ গান সিনেমা দেখায় ব্যস্ত থাকি যেটুকু সময় পাই। কিন্তু এই সময়টাকে আমরা শিক্ষণীয় কোনো বিষয় আমরা মোবাইলেও দেখি না, টিভিতেও দেখি না। কারণ আমরা চ্যানেলটা কোনটা দেখি, যেটার মধ্যে নাচ গান বেশি, সেটার মাঝে আমরা আনন্দ পাই বেশি, আমরা আনন্দ খুঁজে বেড়াই। এখন ইনকামের ক্ষেত্রেও আমরা দেখি না যে আমরা বৈধ কামাই করছি না হালাল, না বা বৈধ হারাম, বৈধ না অবৈধ। ইনকামের ক্ষেত্রে আমরা এটা দেখার সময় নাই। কারণ আমরা সুযোগ পাইছি, আমরা অবৈধ বৈধ হারাম হালাল এইসব দেখার সময় নেই। কারণ ইনকাম করে টাকাটা কাকে দিয়ে যাবো? আমার পরবর্তী বংশধরকে দিয়ে যাবে। তারাও এগুলি হারাম পথে ব্যয় করবে। কারণ আমরা হারাম পথে কামাই করা টাকা তারা তো হারাম পথে ব্যয় করবে, কারণ মেহনত করে তার কামাই করার নেই। এই জন্যেই আমরা একটু আমি আর কথাগুলো নিয়ে একটু গবেষণা করি। কারণ আজ 52 বছর বাংলাদেশ দেশটা স্বাধীন হয়েছে, 52 বছরে কিন্তু অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আপনিও চলে যাব, কিন্তু আমার আপনার কর্মকাণ্ড আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে। কারণ প্রত্যেকটা কাজই যে আমরা যা করছি, সেটা যে আমি যে ভুলের মাঝে ছিলাম, আমি এইগুলো ভুলগুলো আসে না সংশোধন করি কীভাবে। যেই জন্য আমি যে পরিকল্পনা নিয়েছি যে আমি যে ভুলের মাঝে ছিলাম, এই ভুলটা থেকে আমি নিজেও সংশোধন হব, পরবর্তী বংশধরকে সংশোধন যাতে হয়, আমাদের মতো ভুলের মাঝে না ডুবে যায়, তার আগে সঠিক পথ যেন আমরা দেখেই যেতে পারি। এটাই আমার মিশন, যে আমি এই জন্যই মাদ্রাসা দেবো। এই জন্যই আমি মাদ্রাসা ইতিমধ্যে একটা চালু করেছি, দারাত তাকওয়া। এখান থেকে আমি রিজিক সম্বন্ধে ধারণা দেবো, ভালো উপার্জন করতে, জুলুম অত্যাচার সম্বন্ধে যে শিক্ষা দেব। কারণ সে তার পকেটে টাকা পয়সা আসলে, ক্ষমতা আসলে যেন মানুষের কাছে জুলুম না করে, কারণ জুলুমের ভয়াবহতা শিক্ষা দেব। আশা করি এই ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিবেন, সাহায্য সহযোগিতা করে দিবেন, পরামর্শ দিবেন, সাহায্য সহযোগিতা করবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ আমার এই প্রতিষ্ঠানটিকে কবুল ও মঞ্জুর করে নেয় এবং এটাকে সারা বিশ্বব্যাপী করে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি। দেশের উন্নয়নের তারা যেন পরবর্তী বংশধর যেন আমাদের মতো ব্যর্থ এবং মানুষ হিসাবে গড়ে না ওঠে, সফল নাগরিক হিসাবে গড়ে ওঠে। এই জন্যে একজন আদর্শ মানুষ বানাতে, সফল মানুষ বানাতে কোরআন এবং সুন্নাহর বিকল্প নাই। কিন্তু আমাদের দেশে কোরআন ও সুন্নাহর জ্ঞানে ও এলেম অর্জন করা অসংখ্য লোক আছে, কিন্তু তারা কর্মকাণ্ডে যোগ দেয় না। তারা না রাজনীতিতে আছে, না তারা ব্যবসা বাণিজ্য সরকারি চাকরিতে নেই। তাহলে আমরা যারা এখন অন্ধ, পরিবারের যদি প্রত্যেকটা সদস্য অন্ধ হয়, তাহলে তারা আরেকজনকে পথ দেখাবে কী করে? এই জন্যে আমাদের এই মূর্খতার, আজ অন্ধের মতো মূর্খ জাতি হয়ে গেছে। কারণ হারাম হালাল, জান্নাত জাহান্নাম, রিজিক সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে আমরা অন্ধ ব্যক্তির মতো হয়ে গেছি, অন্ধ মানুষের মতো। নিজেও পথ দেখি না, অন্যকেও পথ দেখাতে পারি না। এই জন্য আমরা আসেন বিদাতবিহীন সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেই। কারণ দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে আসলে দুর্নীতি কমানোর একটাই হাতিয়ার, সেটা হলো কোরআন। কিন্তু আফসোসের বিষয়, আমার 18 কোটি জনগণ এই জ্ঞানটা মানুষের মাঝে প্রবেশ করে এই